সোনার চেন নিয়ে পালিয়ে গেল। ওই যে পুলিশ গাড়ি চলে এসেছে। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। তোমাদের তো প্রতিদিন আমার ওই বাড়ির কাজকর্ম, রান্নাবাড়া সব কিছু দেখাই। আর এই ঘরটায় আমার কি করতে হয়, সেই ঘরে ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ মেয়েকে পড়াতে আসবে। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তারপরে কিন্তু ঘরের দুয়ারে এখন একটু জল দেবো। প্রতিটা গৃহস্থ বাড়িতে এই কাজগুলো কিন্তু সব সময় থাকে। তারপরে কিন্তু ঘর বারান্দাটা এইভাবে হালকা করে মুছে নিই। দুপুরবেলা আবার তো মুছতে হবে। সকাল সকাল একটু দুয়ারের সামনে জল না পড়লে কিন্তু ভালো হয় না। তো এটা কিন্তু প্রতিটা বাড়িতেই করে। যাদের কিন্তু পাকা বাড়ি তারা তো করে, আর মাটির বাড়ি হলে উঠোনের কাছে করে। আজকে আমি বাজার থেকে 2 পদের মাছ এনেছি। চলো তো খুলে দেখি প্যাকেটে কি মাছ আছে। এই যে দেখো, তেলাপোয়া মাছ এনেছি 3টে। তো এই তেলাপোয়া মাছ দিয়ে কলা দিয়ে আজকে তরকারি রান্না করব। আর বিলের দেশি পুঁটি, এই পুঁটি মাছগুলো দিয়ে ভেবেছি। এই যে একটা শাক এনেছি, এই শাকটা কি তোমরা চিনতে পারো? এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এই শাকটা যে কি ভালো লাগে, একটুও তিতে হয় না। শাকটা খুব টেস্টি। যদিও গরমকালে এইসব শাকসবজি বেশি ভালো লাগে, যেমন কলা, তারপরে হচ্ছে হেলেঞ্চা শাক। আমি কিন্তু এখন মাছ কাটতে বসে পড়লাম, আর বিড়াল কিন্তু আমার আগে ওখানে ওয়েট করছিল কখন আমি মাছ কাটতে আসবো। তো ওকে কিন্তু মাছের যে কানকো পেটা থাকে ওগুলো দিলাম খেতে। অনেক দিন আগে আমার একটা বিড়াল ছিল, বিড়ালটার নাম রেখেছিলাম আমি শখ করে আদরি। সেই আদরিকে পুষতে গিয়ে আমি কি করেছি জানো? প্রতিদিন ওকে খাবার দিতাম। একটা দিন আমি 500 দুধ জাল দিয়ে উনুনের পর রেখেছি, আর ও ফাঁক পেয়ে সেই দুধটুকু সব খেয়ে নিয়েছে। এত বড় বিশ্বাসঘাতকতা করলো সত্যি। এরপর থেকে না আমি কুকুর বিড়াল দেখলে খেতে দিই, কিন্তু সেইভাবে আর পুষি না। তো এই যে দেখো, কলাগুলোকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচকলা, আর এই কলাটা না গরমকালের দিনই বিশেষ করে ভালো লাগে, শীতের দিন ভালো লাগে না, ওই শক্ত হয়ে যায়। আর গরমের দিনে এইসব সবজি খাওয়াটাই ভালো। তো অনেক দিন উল্টে পাল্টে খাবারটা খেতে চাইছিলাম, তার জন্য কিন্তু আজকে ভাবলাম একটু কলা রান্না করি। প্রতিদিন ওই ফুলকপি ওলকপি শীতের যা সবজি খেতে খেতে না সত্যি বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম মুখের সাথে একটু বদলাই। আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না বন্ধুরা। আজকের ব্লগের ভিতর এমন কিছু আছে, সেই সত্যিটা তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এখানে আমি মাছগুলোকে সুন্দর করে তেল দিয়ে কড়া করে করে ভেজে নেবো আর কি। এই তেলাপোয়া মাছটা 3টে নিয়েছে 55 টাকা। আমাদের এখানে মাছের দাম খুব একটা সস্তা না, তারপরেও তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আর ভাবছি মাছটাকে ভাজা শুরু করে দিই, আর এদিকে এই শাকগুলোকে বেছে নিই। এই শাক বাছার নিয়ম হচ্ছে মাথার দিক থেকে কটা পাতা ফেলে কচি কচিগুলো নেওয়া। আর আমরা তো 2জন মানুষ, এতটা শাক লাগবে না, তাই যতটা কচি ততটাই নেওয়ার চেষ্টা করব আর কি। আজকে আর সব কিছু গুছিয়ে বসিনি। ওই মাছ ভাজা হতে হতে আমার শাক ভাজা হয়ে যাবে, তার ভিতর কিন্তু আমার রান্না বান্নার জোগাড়ও হয়ে যাবে। এই করেই কাজ করি। মাঝে মধ্যে ইচ্ছা হয় সব কিছু গুছিয়ে নিয়ে বসে, কিন্তু আজকে আর তেমন ইচ্ছা হলো না, কারণ মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে। তো এই দেখো, দেখতে দেখতে কিন্তু শাকটা বাছছি, আর আমার কিন্তু মাছ ভাজাটা কমপ্লিট। ওই জন্যই কিন্তু দুটো কাজ একসঙ্গে করার চেষ্টা করি। খুব ভালোও লাগে করতে। কি বলো তো, বসে থাকতে হয় না, বোর হতে হয় না। কাঠের জালে রান্না তো, এদিকে রান্না হতে থাকে আর এদিকে মাছগুলো ভাজা হতে থাকে। এদিকে কিন্তু আমি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এখন সেই শাকগুলোকে কিন্তু জলে কিছুটা টাইম ভিজিয়ে রাখবো, যত বালি আছে সব কিন্তু নিচে পড়ে যাবে। আর এদিকে কিন্তু আমার পুঁটি মাছটা সমস্ত ভাজা হয়ে গেছে, একদম কড়কড়ে করে ভেজে নিয়েছি। আর তেলাপোয়া মাছগুলোও ভেজে নিয়েছি। তেলাপোয়া মাছটার ভিতর বেশি একটা কাঁটা থাকে না, তো তাই আমার মেয়েকে খাওয়াতে পারি। আর এদিকে দেখো, কলা আলুটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে এখন আমি রান্না করা শুরু করলাম। এই কড়াইটায় আগে কিন্তু খুব কালো হতো কলার তরকারি রান্না করলে, এখন আর তেমন হয় না। রান্না করতে করতে কড়াইটা পুরো তেল তেলে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু 2জন মানুষ হিসাবে কড়াইগুলো অনেকটা বড়।
তসমিনা বোন কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তুমিও আমার নতুন ভিউয়ার্স মনে হয়, তাই কমেন্ট করলে অবশ্যই তোমার নামটা নিয়ে নিলাম। এখন থেকে কিন্তু প্রতিদিন কমেন্ট করো। তো দেখো কলা আলুর তরকারিটাকে ঝোল দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে মাছটাকে দিয়ে ভালো করে অনেকটা টাইম ফুটিয়ে নিলাম। ফুটানো হয়ে গেছে যখন, তখন কিন্তু এখন আমি নামিয়ে দেবো। এই তরকারিটাকে কিন্তু দু ফোড়নে রান্না করব। আর দেখো কত আগুনের জাল, এইরকম যদি আগুন দিয়ে রান্না করা হয় যে কোনো রান্নার টেস্ট হবে। মানে কাঠের জালে রান্না তো আগুন দিয়ে সবাই করে, যাই হোক দেখো কি বলতে কি বলে ফেলছি। আর এদিকে কিন্তু জিরেটা ফোড়নে দিয়ে এখন কিন্তু তার ভিতর আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি দিয়ে দেবো। কলার তরকারিতে একটু রাঁধুনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর 2 মিনিট ফুটালেই হয়ে যাবে। জিরেটা একটু বেটে দেবো, না হলে বেশি ঝোল টানালে দুপুরবেলা ঝোলই পাওয়া যাবে না, কলা কিন্তু সব ঝোল টেনে নেবে। কলার তরকারি রান্না রেডি। এখন কিন্তু আমি শাকের তরকারিটা রান্না করছি। প্রথমে জল দিয়ে নুন দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু অনেকটা টাইম লঙ্কা দিয়ে ফুটিয়েছি। তারপরে ঝোলটা যখন ফুটে এসেছে মাছ দিয়ে আমি শাকটা দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো দেখো আমি রান্না করছি। রান্না আজকে 9:30টার মধ্যে কমপ্লিট। মেয়েকে পড়াতে এসেছিল, পড়িয়ে এই মাত্র গেল। আমি রান্নাটা করে জল গরম বসাবো। না 30 টাকা দিয়ে কিনলাম, ওই যে ওই দাদুটা যায় না, হেভি সুন্দর, পুরো মোম, বুঝলে, এক পিসও ফেলিনি। তো কি বলবো, তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগে। আসছে রে, কে আসছে? তুমি? আমি রান্না করছি। উঠোনটা আমার পুরো কোরানো কমপ্লিট, চারিদিকটা কুড়িয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো। এই জায়গাটা পরিষ্কার করলাম, ভাত ওই যে আছে আর জল গরম দিয়েছে, ওখানে দুধ দিয়েছি। আর এই যে টমেটোর চাটনিটা কালকে ছিল, রান্না করেছিলাম, খাইনি কেউ, আজকে খাবো। গরম করলাম, এখন চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর তরকারির কালারগুলো দেখো অসাধারণ হয়েছে। শাকটা দিয়ে দিলাম ওর বাবাকে, আর প্রথমেই সিঞ্জিনিকে মেখে দিচ্ছি। খাওয়ার প্রথমে ওকে মেখে দিই, ও একটু একটু করে খেতে থাকে, যেটুকু না পারে আমি নিজে হাতে খাইয়ে দিই। ওর আবার স্কুল আছে, খাওয়ানোর পরে স্নান করে যেতে হবে। আগে স্নানটা করানো দরকার, কিন্তু কোনো উপায় নেই বলো তো, এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমার ওই বাড়িতে যেতে হয়। তোমরা তো দেখলে আজকে সকালবেলা ওই বাড়ি আর এ বাড়ি, যদিও সকালবেলার কাজকর্ম বেশিরভাগ টাইমই আমার শাশুড়ি মা ওই ঘরের জল দেওয়া এসব করে, কিন্তু আজকে আমি পেলাম টাইম তাই করলাম। সোনার চেন নিয়ে পালিয়ে গেল। ওই যে পুলিশ গাড়ি চলে এসেছে, পুলিশ গাড়ি, পুলিশ গাড়ি গেল। এই যে জানো 1 লাখ টাকার সোনার চেন নিয়ে ভেগে গেছে। গলা ছিঁড়ে তারপরে একদম বিশাল পরিমাণে মারধর করেছে। আর ওই যে এখন লরিকে দাঁড় করানো হচ্ছে, তাই আমি ওইখানে গেলাম, তাই শুনলাম। আর পুলিশ গাড়িও তো গেল। সবাই রাস্তায় দেখছো কত ভিড়, কত মানুষের 2-3টে লরি দাঁড় করাইছে। তুমি তো জানো না, এখন লরি আসবে আর দেখা হবে। মুটাছে না, এর গলায় মুটাছে না, 1 লাখ টাকা সোনার চেন নিয়ে পালাইছে। না পড়ে গেছে, না ছিঁড়ে নেছে। জামাটা ছিল, ওই মারি শুধু দেও না, ওর চেহারা। আরে না, মারামারি হয়েছে, তুমি কিছু জানো না? মারামারি হয়েছে, তবে ঘুষি হয়েছে, গলাতে চেন টেন নিয়ে চলে গেছে। সে যাই হোক, সাইড দেয় নাই না। এখনই খাবো বাবা, এত টাকার চেন ছিঁড়ে নিয়ে গেছে, ভাবো গলায় সেই মোটা সোনার চেনটা ছিল না। তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে গেছি। অমনি একটা দাদা একটা হারমোনিয়াম কিনে নিয়ে আমার বরকে দেখাতে আসলো। আর এই হারমোনিয়ামটা এই দাদা একজনকে গিফট করবে, মানে খুব সুন্দর হয়েছে, তাই আমার বরকে দেখাতে আসলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমরা খেতে বসেছি, দাদাকে বললাম দাদা ভাত খান, বললো না ঠিক আছে ধন্যবাদ, এই বললো। জানো তো দেখো বন্ধুরা, আমার শরীরটা ভালো না, মাথা যন্ত্রণা করছে। আর তারপরে আমি ওকে বলছি যে একটু কাজ করো, মানে বলছে কি মাথা যন্ত্রণা হলে কাজ করলে ঠিক হয়ে যায়। তাই নিজে এই যে দেখো হাতে হাত মোজা পরে বসে রয়েছে, আর আমার দিয়ে এখন বাসন মাজাবে। আমি বলছি আমার মাথা যন্ত্রণা করছে, তুমি একটু করে দাও। চলো চলো, দেখো নড়েই না, এই চলো
সত্যি এই জায়গাটা পুরো ফেটে যাচ্ছে মাথা, আর এইখানটা মানে কি বলবো আমি। ওষুধ খাবো না না ওষুধ খাবো না, তুমি এই কাজ করো না। আমি তোমার 8টা বাজে এমনি তো দোকান বন্ধ করবা গো, তুমি তো এমনিই দোকান বন্ধ করবা। আমি ওষুধ দানি দিচ্ছি। না না ওষুধ আমি নিয়ে নে, আমি ওষুধ খেয়ে ঘুমাতে চাই না, আমি ওষুধ খাওয়াটা পছন্দ করি না। একটা ঠান্ডা পানি খাওয়া দাও। না না আমার মাথা ঠান্ডা আছে, তুমি বুঝতেছো না, তাড়াতাড়ি চলো। তো বন্ধুরা দেখো আমি এখন বানাবো ম্যাগি, আর আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ভাবছিলাম যে আমি কটা সিদ্ধ ভাত রান্না করবো, তো আমার মেয়ে বলেছে ম্যাগি খাবে, তাই জন্য আমি ভাবলাম কি যে ম্যাগিই করি। সিঞ্জিনি তাই বললো, আর সিঞ্জিনির বাবা তো কোনো কাজে হেল্প করতে আসলে। এতটা শরীর খারাপ লাগছে, মাথা পুরো এই জায়গাটা ফেটে যাচ্ছে, এই চোখের 2 কোণাটা। তো তোমাদের ঘটনাটা বলি, আজকে আমাদের গ্রামের একটা ড্রাইভার মানে দাদা, সে গাড়ি চালিয়ে আসছিল, হঠাৎ করে একটা লরি তার সামনে মানে কেমনভাবে কি করে, তারপরে দুজনের ভিতর তর্কাতর্কি হয়, ঝগড়া হয়। তারপরে কিন্তু ওই দাদাটার গলায় ছিল 1 লাখ টাকা দামের একটা মোটা সোনার চেন, তো গাড়িটাকে একটুখানি ধাক্কাও দিয়েছিল, আর ওই গলার চেনটা ছিঁড়ে নিয়ে চলে যায়। তো আমাদের গ্রামের মানে সবাই মিলে দাঁড় করাচ্ছিল রাস্তায় লরি আর কি, লরির ড্রাইভারই নিয়েছে। তো লরির ড্রাইভার মানে উনি ওনার জীবন নিয়ে পালিয়ে এসেছে আর কি। তো ড্রাইভারকে চিনে রেখেছে কিন্তু গাড়ির নাম্বারটা মনে রাখিনি, তো যে গাড়িটা যাচ্ছিল সেই গাড়িটাকেই দাঁড় করাচ্ছিল। তাই ওই ব্যাপার মানে বুঝতে পেরেছো মানুষ কীরকম রকমের হয়, মানে মানুষের সুযোগ নিয়ে গলায় মোটা চেন দেখে তারা নিয়ে চলে গেছে, কি অবস্থা। তারপরে দেখো আমার তো শরীরটা এত খারাপ, সিঞ্জিনির বাবাকে বললাম চলো না আমার সঙ্গে একা একা, আর আজকে এতটা ঠান্ডা পড়েছে যার কারণে আমার মাথা যন্ত্রণাই কমছে না, মাথায় পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তবু তো কিছু করার নেই, আমার তো একটা পেট না, না খেয়ে যে জল খেয়ে শুয়ে থাকবো। বরের জন্য করতে হবে, মেয়ের জন্য করতে হবে। মেয়ে আজকে রান্না মানে পড়ানোর সময় বায়না করেছিল যে মা আমাকে একটু ম্যাগি করে দাও না, অনেকদিন ম্যাগি খাই না। আর মেয়ের কথা তো আমাকে শুনতেই হবে, অনেকদিন পরে বায়না করলো, আর ওর বাবাকেও কতবার করে বললাম, কি আর শুনবে, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো দেখো আমি কিন্তু রুটিগুলো ভেজে নিলাম, আজকে আমার জন্য 2টো আর ওর বাবার জন্য 3টে, সঙ্গে ওই দুধ আছে আর একটুখানি মানে তরকারি ছিল, সেটা দিয়েই খাবো আর কি। মানে ডিম ভাজা করছি, কারণ ডিম না ভাজা করলে কি দিয়েই খাবে, আর আজকে কিছুই রান্না করতে পারছিলাম না, মানে এতটা শরীর খারাপ লাগছিল, তাই ভাবলাম যে ডিম ভাজা দিয়েই চালিয়ে নেব। আর দুধ তো থাকেই। তো দেখো আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটাকে ভাজা শুরু করে দিলাম। যদি আজকে বাবার বাড়িতে থাকতাম, মাকে বলতাম মা আমার শরীরটা ভালো না, মা কি কখনো আমাকে বলতো কাজ করার জন্য? এটাই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা না সব মেয়েরা বিয়ের পর হাড়ে হাড়ে টের পায়। তো এই যে দেখো ডিমটাকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপরে আবার এই ঘরের সব কিছু দায়িত্ব পালন করে যেতে হবে, যেমন ঘর দুয়ার তালা মেরে কোথায় কি গ্যাস বন্ধ করলাম না করলাম। কারণ একটা দিন জানো তো কি হয়েছে, সেদিন পিঠে বানানোর দিন ছাঁচের নিচে আগুন ছিল, সেই আগুনটা আমি রেখে দিয়েছিলাম, আমার জ্বালানিতে ধরে গেছিলো, ভাগ্যিস ছিলাম তাই বেঁচে গেছি। সব কিছু খেয়াল করে যেতে হয়। তারপরে দেখো সব কিছু গুছিয়ে নিলাম, বাসনগুলো ঘরে ঢুকিয়ে নিলাম, এখন ওই ঘরে যাব। তার আগে এগুলো বের করে ঘরের লাইটটা বন্ধ করতে হবে, না হলে তো এই ঘরে লাইট জ্বালানো থাকলে হবে না। তো লাইটটা বন্ধ করে দিলাম, এখন ঘরে তালা মারবো, তালাটা খুঁজেও পাই না, এই যে অন্ধকারের ভিতর পেয়ে গেলাম, এখন বন্ধ করে দিলাম। তো এখন চলো ঘরে যাই। তো বন্ধুরা একটু ভালো লাগছে না শরীরটা, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরটা মুছলাম, এই দেখো এখন ঘুমাবো। দেখো চোখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে চোখের ভিতর জ্বলছে। তো এত পরিমাণে মাথাটা যন্ত্রণা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা পর্যন্ত রাখছি, কেমন লাগলো বলো, ভালো লাগলে একটা লাইক করো। কিছু বলার নেই, শরীরটা ভীষণ খারাপ, দেখো পুরো মাথা ফেটে যাচ্ছে। এখন আমি কে আছে বা, এখন আমি বিছানা করবো, সব কিছু করেও ভালো হতে পারি না জানো তো। সবাইকে টাটা। শীতকালের দিন এমন জ্বালা, একটু তেল নেব মাথায় তাও নেই, সেই তেলটা পুরো জমে গেছে, নারকেল তেল তো। তারপরে মেয়েকে বললাম বাবা আমার মাথাটা একটু চিরুনি করে দাও, তো আমার চোখ মুখ ফেটে যাচ্ছে, মাথা যন্ত্রণা অনেক দিন করে না, এই ঠান্ডার জন্য হয়তো করছে। তারপরে মেয়ে কিন্তু আমাকে দেখো কি সুন্দর করে মাথাটা আঁচড়ে দিচ্ছে, আর এই চিরুনিটাতে মাথা আঁচড়ালে একদম স্ক্যাল্পে খুব সুন্দর মানে চিরুনিটা বসে, তো খুব ভালো লাগে। তো মেয়ে আছে জন্য মেয়েকে একটু বলতে পারছি, কেউ নেই কি করব বলো। বড় তো দোকান বন্ধ করে খেয়ে দিয়ে চলে গেল, আমরাও খেলাম, খুব আজকে রাগ হয়েছিল, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো বলো, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা আমাকে।